বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথম দিনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এই ঘোষণা দেন। এর আগে গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে এই সংগঠন। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে পরিচিতি সভার আয়োজন করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়ন সহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতারা। রাজনীতি কোনো সমাধান না, সমাধানটা হচ্ছে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে ছাত্রদের অধিকার, শিক্ষার অধিকার নিশ্চিত হবে। নতুন ছাত্র সংগঠনের এই আগমন আমাদের যে সহাবস্থান, সেই সহাবস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করবে। সবার কাছে এটাই প্রত্যাশা করব, আমাদের রাজনৈতিক সহাবস্থান থাকবে যতদিন পর্যন্ত আমরা অন্যায়ের বিপক্ষে আছি। আমরা এই আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ঐক্য ডাক দিতে চাই। আমরা বলতে চাই, এই ক্যাম্পাস আমার, এই বাংলাদেশ আমার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরিচিতি পর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যহীন দেশ করার যে উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে তা বাস্তবায়ন করবে সংগঠনটি। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনি, আমরা সবসময় লেজুভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে এসেছি। আমরা আগামীর দিনও লেজুভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে যাব। আগামীর বাংলাদেশও আমরা যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির এখানে প্রস্তাবনা দিচ্ছি, সেই মধ্যমপন্থীর ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতে পারবো বাংলাদেশের প্রশ্নে। এর আগে সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।